হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটিতে আজকে দেখাবো আমি আমার ছেলের জন্য কি কি রান্না করেছি আর ও তা কত মজা করে খাচ্ছে। তো আজকে আমি ওর জন্য অনেক কিছু বানিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন। আজকে এই ব্লগটার মাধ্যমে আমি একটা ভিডিও শেয়ার করে ফেলবো আপনাদের সাথে। এই চিকেনটাকে আমি কিভাবে ওভেনে বেক করলাম সেটার রেসিপিও আমি আপনাদের দিয়ে দিব। আর আমার ছেলের জন্য কি কি বানালাম তাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে দুইটা মুরগি নিয়ে নিয়েছি, কক মুরগি, এবং ওগুলোকে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। আর এখানে আমি দই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, টক দই। টক দইটার মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে কালারটা একটু সুন্দর আসে, তাই আমি এই কালারটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি আমরা সাধারণত যেই মরিচটা খেয়ে থাকি গুঁড়ো মরিচ, সেই মরিচটি। তারপর দিয়ে দিলাম মুরগি গ্রিলের একটা পাউডার, তারপর জিরার গুঁড়ো, আর এখানে আমি একটু সামান্য দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে যেহেতু মুরগি দুটো নিয়েছি তাই আমি একটু পরিমাণে বেশি নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে বারবিকিউ সস, আর এখানে একটু আমি সামান্য পরিমাণ মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গার্লিক সল্ট। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মিক্সড করে নিব। আর এটার মধ্যে লবণ তো অবশ্যই দিতে হবে, তো লবণটাও আমি এখানেই দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা মশলা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু গোলমরিচও ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি একটু লেবুর রস দিতে পারেন, আর যদি স্কিপ করতে চান তাও পারেন। আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি। আর আমি একটু এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এই চিকেনটায় আমি অলিভ অয়েল ইউজ করি। এখন আমি মুরগিগুলোর মধ্যে খুব ভালো করে এই মশলাটা দিয়ে মেখে নিব। খুব ভালো করে আমি মুরগিটার মধ্যে মশলাটা মেখে নিব যাতে এই মশলাগুলো খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। এটা খুবই সহজ একটি রেসিপি, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিভাবে করি সেভাবে। আর আমার ছেলেও এইটা খেতে খুবই পছন্দ করে। এবার ওর এক্সামে একটু ভালো রেজাল্ট করেছে, সেই জন্য ওকে বলেছিলাম চিকেন খাওয়াবো, তাই ওকে আজকে চিকেন বানিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলোকে রেখে দিব, প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এখন আমি ওভেনে দেওয়ার জন্য 1 ঘন্টা পরে একটু এটার মধ্যে আমি যাতে ছুটে না যায় তাই একটু কাঠি লাগিয়ে দিলাম। আর হচ্ছে আমি ওভেনে একটু ট্রেটাতে তেল স্প্রে করে এখানে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি মশলাটাকে আবার যেগুলো রয়ে গেছিলো ওগুলোকে আবার দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কোনোভাবে কমতি না হয়। আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। সব এখানে আমি
200-তে আমি দিয়েছি ওই এটা। আর হচ্ছে টাইম আমি এখানে 10 মিনিট দিয়ে জাস্ট এখন আমি প্রিহিট করে নিচ্ছি। আর আমার এই ওভেনটায় দুই পাশ থেকেই বেক করা যায়, দুই সাইড থেকেই তাপটা আসে, তো সেই অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের ওভেন যেরকম ওইভাবেই দিয়ে নেবেন। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আমার এই ওভেনটায় একটু কোনো চিকেন দিলে বা দিলে হচ্ছে একটু একটা ঘোরারও একটা অপশন আছে, যে ঘুরে ঘুরে ওটা রান্না হবে। তো আমি ওইভাবে এটাকে সেট করে দিব। ওই যে দেখুন আমার ওভেনটায় কিন্তু পুরো ঘুরছে আর এটা কুক হচ্ছে চারপাশ থেকে। আমার এই চিকেনটা হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে। এর মধ্যে আমি রেডি করেছি নান রুটি। নানটা অবশ্য দোকান থেকে কিনে আনা হয়েছে। আমি এগুলোকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, যাতে ও খেতে বসলে ওর দেখে ভালো লাগে, তাই। সবগুলো আমি কেটে কেটে দিচ্ছি। আমি এখানে একটু পোলাও রান্না করেছিলাম, পোলাওটার মধ্যে একটু জাস্ট ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম। তারপরে একটু জালি কাবাব করেছিলাম। জালি কাবাবটা আমি আরেকদিন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এখানে আছে আমার গরুর মাংস, সালাদ, 2 রকমের সালাদ করেছি। সালাদটা অবশ্য আমার ছেলেই বানিয়েছিল। আমার চিকেনগুলো প্রায় হয়ে গেছে। এখানে আমার প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো টাইম লেগেছে চিকেনগুলো হতে। এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এই যে আমি এখন ডেকোরেশন করে ওকে দিব, সামনে বড় একটা থালায় সাজিয়ে দিব। ওইভাবে ও খেতে অনেক পছন্দ করে, তাই ওকে ওভাবেই সাজিয়ে দিব। যেহেতু কথা দিয়েছিলাম পরীক্ষায় ভালো করলে ওকে গোটা একটা মুরগি খাওয়াবো, তাই সুন্দর করে সাজিয়ে ওকে দিচ্ছি। আজকে আমার এই চ্যানেলে প্রথম ব্লগ করলাম। সবাই জানাবেন কেমন লাগলো। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালোই লাগবে। সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ছেলের জন্য থালা সাজানো হচ্ছে। ও খাবার খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য এভাবে সাজিয়ে দিলাম। দেখুন ও কিভাবে মজা করে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।